আতারাকতু সুন্নাতা হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল হুমাকা, আমি কি এই সমস্ত আহাম্মক নির্বুদ্ধের জন্য আমার প্রাণাধিক প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অবমাননা করব? আমার জীবন থাকুক আর না থাকুক, আমার ইজ্জত সম্মান থাকুক আর না থাকুক, আমি আমার ইজ্জত সম্মানের কোনো পরোয়া করি না। এই আহাম্মকদের জন্য, এই নির্বোধ বোকাদের জন্য আমি আমার হাবিবের সুন্নতকে অবমাননা করতে পারি না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান والسماء رفعها ووضع الميزان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله حتى يتربصوا بأمره إن الله لا يهدي القوم الظالمين. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আমরা সকলেই জবান খুলে মুহাব্বতে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা
إله إلا الله لا إله إلا الله यार रहे या रब तू मेरा और मैं तेरा यार रहूं मुझको फक़द तुझसे हूँ मोहब्बत खल्क़ से मैं बेजार रहूं हर दम ज़िक्रो फ़िक्रों में तेरे मस्त रहूं सरशार रहूं होश रहे मुझको न किसी का खल्क़ से मैं बेजार रहूं अब तो रहे बस तादो में आखिर अब तो रहे बस तादो में आखिर विरद ज़ुबा आई मेरे इलाह ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে 1446 হিজরির 14ই শাবান আল্লাহ রব্বুল আলামিনের মহান হুকুম এশার নামাজ আদায় করার পর হালিউরা পশ্চিম পাড়া কর্তৃক আয়োজিত আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের আখিরি অধিবেশনে জান্নাতি বাগানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম মজমায় যে মহান রব আপনাকে আমাকে আসবার মতো বসবার মতো তৌফিক দান করেছেন অন্তরের অন্তঃস্থল থেকে সকলেই কালিমাতু শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আমি আপনাদের সামনে কোরআন কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য আহাদিসে মুবারাকা থেকে একখানা হাদিস আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি আমার তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোচ্য বিষয় হচ্ছে রাসূলের মুহাব্বত ঈমানের অংশ রাসূলের মুহাব্বত ঈমানের অংশ আল্লাহ রাব্বুল আলামিন আমার জবান থেকে যেই কথাগুলো বের করবেন সর্বাগ্যে আমাকে তারপর আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন সকলে বলুন আমিন মুহতারাম হাজিরিন পৃথিবীর মধ্যে ভালোবাসার যত ব্যক্তি রয়েছে দুনিয়ার মধ্যে ভালোবাসার যত বস্তু রয়েছে প্রত্যেকটা ভালোবাসার ব্যক্তি এবং বস্তুর চাইতে একজন ঈমানদারের দিলে আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত সবচেয়ে বেশি থাকতে হবে যদি আপনি আমি প্রকৃতপক্ষে ঈমানদার হিসাবে নিজেকে দাবি করতে চাই তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত পৃথিবীর সকল ভালোবাসার ব্যক্তি পৃথিবীর সমস্ত ভালোবাসার বস্তুর চাইতে আপনার এবং আমার দিলে সবচেয়ে বেশি থাকতে হবে যদি আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত আপনার এবং আমার দিলে পৃথিবীর অন্যান্য ভালোবাসার ব্যক্তি এবং বস্তুর চাইতে কম থাকে তাহলে আপনি আমি পরিপূর্ণ ঈমানদার হতে পারব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোন কোন ব্যক্তি থেকে কোন কোন বস্তু থেকে আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত ঈমানদারদের দিলে বেশি থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কানা আবাউকুম, হে আমার হাবিব আপনি আমার বান্দা আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ইন কানা আবাউকুম, যদি আমি আল্লাহ এবং আপনি রাসূলের মুহাব্বত ঈমানদারদের দিলে তাদের বাবার চাইতেও কম থাকে, অর্থাৎ ঈমানদাররা তাদের বাবাকে যতটুকু মুহাব্বত করে, আমি আল্লাহ এবং আপনি রাসূলের মুহাব্বত ঈমানদারদের দিলে যদি তাদের বাবার চাইতেও কম থাকে, ওয়া আবনাউকুম, ঈমানদাররা পরস্পর তাদের সন্তান সন্ততিকে যতটুকু মুহাব্বত করে ভালোবাসে, সন্তান সন্ততির চাইতেও যদি আমি আল্লাহ এবং আপনি রাসূলের মুহাব্বত ঈমানদারদের দিলে কম থাকে, ওয়া আশীরাতুকুম, ঈমানদাররা তাদের নিকটতম আত্মীয় স্বজনকে যতটুকু সম্মান করে মুহাব্বত করে, যতটুকু শ্রদ্ধা করে ভালোবাসে, তাদের নিকটতম আত্মীয় স্বজনের চাইতে যদি আমি আল্লাহ এবং আপনি রাসূলের মুহাব্বত ঈমানদারদের দিলে কম থাকে, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, ওই সমস্ত ধন সম্পদ, যেই সমস্ত ধন সম্পদ ঈমানদাররা অতি কষ্টের মাধ্যমে উপার্জন করেছে, কামাই করেছে, ওই সমস্ত ধন সম্পদের চাইতে যদি আমি আল্লাহ এবং আপনি রাসূলের মুহাব্বত ঈমানদারদের দিলে কম থাকে, ঝাড়তেছে আর বলতেছে, ছি ছি, ছোট লোক মুহাম্মদের পায়ের ধুলি আমার শরীরে এসে লেগেছে, আমার শরীরটাও পবিত্র হয়ে গিয়েছে। এই কথা বলে মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তার শরীরের জামা কাপড় থেকে ধুলাবালি সরাচ্ছে। ঘটনাক্রমে রাসূলের সাহাবীদের কাফেলায় ছেলে সাহাবী আব্দুল্লাহ উপস্থিত। ছেলে আব্দুল্লাহ এসে রাসূলের সামনে আসলো, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাযী আকরামাকা ওয়া আনজালা আলাইকাল কিতাব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে রব আপনাকে সম্মান দান করেছেন, যে রব আপনাকে দুনিয়ার সমস্ত কিছুর চাইতে সম্মানিত করেছেন, ওই সত্তার কসম, ওয়া আনজালা আলাইকাল কিতাব, যেই মালিক আপনার উপর কোরআনকে নাযিল করেছেন, ওই মালিকের শপথ, লাইন শি'তা লাতাইতুকা বিরাসি, লাইন শি'তা লাতাইতুকা বিরাসি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমাকে নির্দেশ দেন, আমার বাবা আপনার সাথে যেই বেয়াদবি করেছে, ওই বেয়াদবির প্রতিশোধ স্বরূপ আমি আমার বাবার দেহ থেকে তার মাথাটা আলাদা করে আপনার পায়ের সামনে এনে ফেলে দেব, আপনি আমাকে নির্দেশ দেন। সাহাবায়ে কেরাম নিজের বাবার চাইতেও রাসূলকে বেশি ভালোবেসেছেন, নিজের জীবনের চাইতেও বেশি ভালোবেসেছেন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, রাসূল আমাদের মাঝে নাই, আমরা কিভাবে রাসূলকে ভালোবাসবো? রাসূল থাকলে তো রাসূলের জন্য হাদিয়া নিয়ে যেতাম, এখন কিভাবে রাসূলকে ভালোবাসবো? রাসূল কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতদেরকে বলে গিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে স্বয়ং আমি রাসূলকেই ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমি রাসূলকে ভালোবাসলো সে জান্নাতে আমার সাথে একসাথে জান্নাতে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এখন যদি আমরা রাসূলকে ভালোবাসতে চাই তাহলে রাসূলের সুন্নতকে মহব্বত করতে হবে। রাসূলের সুন্নতকে কিভাবে মহব্বত করব? একজন মুমিনের জন্ম থেকে নিয়ে মৃত্যুর পর্যন্ত দুনিয়াতে চলার জন্য প্রতিটা সেক্টরে রাসূলের আদর্শ এবং সুন্নত রয়েছে। এই সুন্নত অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করব। যদি নিজের জীবনকে সুন্নত অনুযায়ী পরিচালনা করতে পারি তাহলে প্রকৃতপক্ষে রাসূলকে মহব্বত করার নামান্তর। আর যদি আমরা সুন্নতকে মহব্বত না করি, সুন্নত অনুযায়ী নিজেকে রঙিন না করি, সুন্নত অনুযায়ী যদি নিজের জীবন পরিচালনা না করি, তাহলে মুখ দ্বারা বলি আওরালাম আর বললাম আমি রাসূলকে মহব্বত করি, আমার মুখের কথা এবং আমার অন্তরের কথা মিলল না। এজন্য রাসূলকে যদি প্রকৃতপক্ষে মহব্বত করতে চাই তাহলে রাসূলের সুন্নতকে মহব্বত করতে হবে। যে কোনো পরিস্থিতিতে হোক, দুনিয়ার কোন মানুষ আমাকে কি বলল
সেদিকে আমরা ভ্রুক্ষেপ করব না, সেদিকে আমরা তাকাবো না। দুনিয়ার কোন মানুষ আমাকে ভালো বলল আর কোন মানুষ আমাকে খারাপ বলল, সেদিকে আমরা তাকাবো না। যে কোনো পরিস্থিতি আসুক না কেন, সকল পরিস্থিতির মোকাবেলায় রসুলের সুন্নতকে সামনে রেখে, রসুলের সুন্নতকে সামনে রেখে সে অনুযায়ী নিজের জীবন পরিচালনা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? সাহাবায়ে কেরাম রসুলের সুন্নতের অবমাননা হোক ওনারা কখনো কল্পনা করতেন না। রসুলের একজন সাহাবী ছিল হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পারস্য অভিমুখে জিহাদের জন্য গেলেন, পারস্যের সম্রাট কায়সার হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিমন্ত্রণ করলেন তার বাড়িতে। তার সাথে চুক্তিপত্রে কথা বলার জন্য, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যুদ্ধ সম্পর্কে সন্ধি করার জন্য পারস্যের সম্রাট কায়সার রাজ দরবারে ওনাকে নিমন্ত্রণ করলেন। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবায়ে কেরাম পারস্যের সম্রাট কায়সারের নিমন্ত্রণে নিমন্ত্রিত হয়ে পারস্যের সম্রাটের রাজ দরবারে গেলেন। সাহাবায়ে কেরামের জন্য খাবারের বন্দোবস্ত করা হলো। সাহাবায়ে কেরাম খেতে বসলেন। হঠাৎ অনিচ্ছাকৃত হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে এক লোকমা খাবার মাটিতে পড়ে গেল। যখনই এক লোকমা খাবার ওনার হাত থেকে অনিচ্ছাকৃতভাবে মাটিতে পড়ে গেল, তখনই ওনার মনোমস্তিষ্ক রসুলের ওই হাদিসের দিকে চলে গেল। রসুল বলতেছেন, তোমাদের হাত থেকে যদি অনিচ্ছাকৃতভাবে কোনো লোকমা, কোনো খাবার নিচে পড়ে যায়, তাহলে সেটাকে তুলে তোমরা সেটাকে পরিষ্কার করে তারপরে গ্রহণ করবা, আহার করবা। কেননা তোমাদের জানা নাই আল্লাহ রাব্বুল আলামিন খাবারের কোন লোকমায় তোমাদের জন্য বরকত রেখেছেন। এই হাদিসের দিকে যখন হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনোমস্তিষ্ক চলে গেল, তখন উনি মাটিতে পড়ে যাওয়া লোকমাকে তোলার জন্য মাটিতে হাত দিবেন, পাশ থেকে একজন সাহাবী হাতের কোণের মাধ্যমে একটা খোঁচা দিলেন। খোঁচা দিয়ে আস্তে আস্তে ফিস ফিস করে বলতেছে, আপনি যদি মাটিতে পড়ে যাওয়া লোকমা খাবারকে এখন তুলে গ্রহণ করেন, খান, দুনিয়ার সবচেয়ে বড় রাজা পারস্যের সম্রাট, তার দস্তরখানের মেহমান হয়ে আমরা এসেছি। রাজদরবারের লোকেরা বলবে মুসলমানরা অসামাজিক, মুসলমানরা সমাজ বোঝে না, তারা মাটিতে পড়ে যাওয়া লোকমা তুলে খায়। আজকের জন্য আপাতত এই সুন্নতের উপর আমল করার কোনো দরকার নাই, বাদ দেন, নিচে পড়ে যাওয়া লোকমা তোলার কোনো প্রয়োজন নেই। যখনই পাশ থেকে একজন সাহাবী হাতের কোণের মাধ্যমে এই কথা বললে, সঙ্গে সঙ্গে হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিৎকার দিলেন এবং বলতে লাগলেন, আতারাকতু সুন্নাতা হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল হুমাকা। আমি কি এই সমস্ত আহম্মক নির্বুদ্ধের জন্য আমার প্রাণাধিক প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অবমাননা করব? আমার জীবন থাকুক আর না থাকুক, আমার ইজ্জত সম্মান থাকুক আর না থাকুক, আমি আমার ইজ্জত সম্মানের কোনো পরোয়া করি না। এই আহম্মকদের জন্য, এই নির্বোধ বোকাদের জন্য আমি আমার হাবিবের সুন্নতকে অবমাননা করতে পারি না। এই হচ্ছেন সাহাবায়ে কেরাম। দুনিয়ার যত বড় রাজ দরবারের মেহমানই হন না কেন, রসুলের সুন্নত বিন্দু পরিমাণে অসম্মানিত হোক, সাহাবায়ে কেরাম এটা কখনো কল্পনাও করতেন না। এজন্যই তো রসুল বলতেছেন, আসহাবিকান নুজুম, আসহাবিকান নুজুম ওমান ইকতাদাইতুম ইহতাদাইতুম। রসুল বলেন, আমার এক একজন সাহাবী আসমানের নক্ষত্র তুল্য। আমরা যারা জমিনের মধ্যে বড় বড় লঞ্চে, জাহাজে, স্টিমারে সফর করেছি, আমরা বলতে পারবো লঞ্চের যারা নাবিক রয়েছে, সারেন রয়েছে, তারা লঞ্চের গতিপথ নির্ধারণ করেন আসমানের তারকা দ্বারা, রাস্তা ঠিক করেন আসমানের তারকা দিয়ে। রসুল ওনার সাহাবায়ে কেরামকে তারকার
তার সাথে এজন্যই মিসাল দিয়েছেন, সাদৃশ্য করেছেন যে দুনিয়ার সামান্যতম একজন নাবিক, সামান্যতম একজন সারেন তার পথ ঠিক রাখার জন্য যেমন তারকার শরণাপন্ন হয়, তারকা দেখে দেখে সে তার সঠিক গন্তব্যে পৌঁছে, রাসূল বলেন আমার অবর্তমানে, আমার অনুপস্থিতিতে আমার সাহাবায়ে কেরামকে দেখে আমার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মত আমার সাহাবায়ে কেরামের আমলের নমুনায় তারা নিজেদের আমলকে সাজাবে, সাহাবায়ে কেরামের রঙে রঙিন হবে, তাহলেই তারা সঠিক সরল হেদায়েতের পথ পেয়ে যাবে। এজন্য মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরামকে আমরা জীবনের চাইতেও বেশি ভালোবাসবো। আমরা সাহাবায়ে কেরামকে নিজের আদর্শ মনে করব। যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করতে আসবে, সম্ভব হলে তাদের পেটের মধ্যে একটা পাড়া দিয়ে তাদের জিহ্বাটাকে টান দিয়ে ছেড়ে ফেলবে। সাহাবায়ে কেরামের সমালোচনা আপনার এবং আমার সামনে কখনো হতে দেব না। সাহাবায়ে কেরাম আমাদের আমলের নমুনা, আমাদের আদর্শ। সাহাবায়ে কেরাম ব্যতী রেখে আমরা রাসূল পর্যন্ত পৌঁছাইতে পারবো না। এজন্য রাসূলকে নিজের জীবনের চাইতে, আজকের আলোচনার সার সংক্ষেপ হচ্ছে এই, রাসূলকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসবো, বাবা মার চাইতেও বেশি ভালোবাসবো, স্ত্রী সন্তানের চাইতেও বেশি ভালোবাসবো, পরিবার পরিজনের চাইতেও বেশি ভালোবাসবো। রাসূল যা পছন্দ করতেন তাই আমার নিজের পছন্দ মনে করে নিজের জীবনকে পরিচালনা করব। রাজি আছি তো ভাই ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলের আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, ছোট্ট আরেকটা ঘটনা বলে আমি আমার আলোচনার ইতি টানবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, এই সাহাবীর কোনো যশ খ্যাতি নাই, উনি ওনার জীবদ্দশায় একটা মাত্র হাদিস বর্ণনা করেছেন। হুজুরের সাহাবীর নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলহামদুলিল্লাহ, আমাদের মুহতারাম প্রধান মেহমান আমাদের সামনে উপস্থিত। আর আলোচনা লম্বা করব না, দীর্ঘায়িত করব না। আমি যা আলোচনা করেছি, আমার আলোচনার সারসংক্ষেপ হচ্ছে এই, পৃথিবীর ভালোবাসার যত ব্যক্তি রয়েছে, বস্তু রয়েছে, সমস্ত ব্যক্তি এবং বস্তুর চাইতে রাসূলের মহাব্বত নিজের কলবের মধ্যে বেশি রাখবো, এবং মহাব্বত অর্জনের অন্যতম মাধ্যম হচ্ছে রাসূলের সুন্নতকে মহাব্বত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।